তিনিও যেমনটি ভাবে বলেছেন তার সুখকর স্মৃতির গল্প করতে গিয়ে যেমনটি বলেছিলেন যে আমার সুখকর স্মৃতির মধ্যে 2 লক্ষ টাকা বিমা অঙ্কের বিমা পলিসি বিক্রি করতে গিয়ে 2 লক্ষ টাকা বিমা প্রিমিয়াম পেয়েছে। উনি কিন্তু আমাদের কথা বলেছেন এবং পরবর্তী জীবনে আরো বড় বড় পলিসি তিনি কিভাবে সেল করেছেন সেই বিষয়গুলো জানবো আমরা শাহজাহান মল্লিক স্যারের কাছে। স্যার একই প্রশ্ন যে বড় বড় বিমা পলিসি কিভাবে বিক্রি করা যায় এবং বিক্রয় কৌশলগুলো আপনি কি রপ্ত করেছেন এবং কিভাবে ইমপ্লিমেন্ট করেন সেটি আমাদের বলুন। জি ধন্যবাদ। বড় পলিসি বিক্রি করার জন্য বড় মন, বড় চিন্তা চেতনা, বড় পরিশ্রম থাকতে হবে। বড় পলিসি আমরা পাবো কার কাছে? আমাদের শাহিন কাদের স্যার বলেছেন যে চাকরিজীবী, হ্যাঁ আমি একমত। চাকরিজীবীদের কাছে বড় পলিসি আছে, যেহেতু তারা আয় করেন বেশি, তারা আয়কর দেন, তাদের বিভিন্ন আয় আছে, সেখান থেকে তারা টাকা রাখতেই পারেন। বড় পলিসি পাবো আমরা ব্যবসায়ীর কাছে, বড় পলিসি পাবো আমরা প্রবাসীদের কাছে। এখন আমি যে এলাকায় থাকি এই এলাকায় কতজন বড় চাকরিজীবী আছে, কতজন বড় ব্যবসায়ী আছে, কতজন লোক বিদেশ থাকে, তাদের সাথে আমার সম্পর্ক আছে কিনা, না থাকলে তৈরি করতে হবে। দাওয়াত না দিলেও যায় দাওয়াত খাইতে হইব, পুরস্কারটা বড় দিতে হবে, তাদের সাথে মিশে যেতে হবে। আমি মনে করি পণ্য প্রোডাক্ট বড় পলিসি বিক্রি করার আগে নিজেকে তার কাছে বিক্রি করে দিতে হবে। উনি যে রাজনীতি করে আমি ওটাই করি, উনি যা করেন যে চিন্তা চেতনা আমি ওই চিন্তা চেতনাই লালন করি, এবং উনি যে পেশার সাথে সম্পৃক্ত ওই পেশা সম্পর্কে আমাকে আপডেট আরো কিছু জানতে হবে। তার সাথে বসতে হবে, বিমার দাওয়াত না, সম্পর্ক তৈরি করতে হবে। তাকে গিফট দিতে হবে, একসাথে খাইতে হবে, কাউকে না কাউকে দিয়ে তার পর্যন্ত যেতে হবে, এবং তার প্রয়োজন পড়ে এরকম কিছু বিষয় তার সামনে উপস্থাপনা করতে হবে। এখানে বিমা আসবে না, সম্পর্ক তৈরি হলো, একটা বিশ্বাস তৈরি হলো, তারপরে বিক্রি হবে। আমরা প্রথম গিয়ে যদি বিমার কথা বলি, বিক্রির কথা বলি, পলিসি হবে না। প্রথম গিয়ে তার সাথে সম্পর্ক, যত কৌশল আছে ডেভেলপ করে তার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। তার ছেলে স্কুলে যা, আপনি মাঝে মাঝে তাকে একটা চিপস কিনে দেন, সে যাতে গিয়ে বলে একটা আঙ্কেল চিপস কিনে দিছে। তিনি বড় ডাক্তার, ভিজিটিং কার্ড দিয়ে আপনি শত শত রোগী তার চেম্বারে পাঠান, পরিচয় দিবেন না, খালি গিয়ে বলবেন যে আপনি এই ভিজিটিং কার্ডটা উমুক স্যারে পাঠাইছে। ওই ডাক্তারের চেম্বারে অনেকগুলি ভিজিটিং কার্ড আপনার থাকবে, কিন্তু আপনাকে চিনবে না। একদিন উনি আপনাকে কল দিব, ওই ডাক্তার, যে আপনি আমার চেম্বারে এত রোগী পাঠাইছেন। কারণ আমরা বিমা কর্মী, সারা এরিয়া থেকে কিন্তু ফোন দেয়, স্যার আমার ভাই অসুস্থ, আমার বোন অসুস্থ, কোথায় নিব? তখন কিন্তু আমরা ওই ডাক্তারকে ঠিকানাটা দিয়ে দেই, আর নিজের ভিজিটিং কার্ডটা দিয়ে দেই, ওই ডাক্তারকে দিবেন যে এই স্যারে পাঠাইছে। ওকে দেখি নেই ডাক্তারকে, কিন্তু একটা সম্পর্ক হয়ে গেল। তিনি কিন্তু মনে মনে দুর্বল যে এই ভিজিটিং কার্ডধারী আমাকে এতগুলি রোগী দিল, আমি এভাবেই পলিসি নিছি একটা, এবং একটা না কয়েকটা। এবং একটা পর্যায়ে আমি একদিন গেছি, গিয়ে দেখা করছি যে স্যার আমি সেই ব্যক্তি। আপনি তো আমাকে অনেক রোগী দিচ্ছেন। স্যার আমার ওখানে আসে প্রফেশনাল কারণে, আমাকে বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় ঘুরতে হয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়, অনেক লোক আমাকে ফোন দেয় যে আমি অসুস্থ। তখন আমি, স্যার আপনি ভালো ডাক্তার, একটু প্রশংসা করেন, এবং আপনার ওখানে আমি রুগীটা পাঠাইছি। এবং একটা পর্যায়ে আপনি তার সাথে মিশেন, একটা সম্পর্ক তৈরি করেন, সে যাতে আপনাকে বিশ্বাস করে। এরপরে একদিন সময় দিবে, আপনি বসবেন। আমি এরকমই করছি, একজন ডাক্তার সরকারি বিসিএস ক্যাডার, যথারীতি উনি আমাকে সময় দিয়েছেন। আমি রাত 11টার সময় ওনার চেম্বারে গেছি, গিয়ে ওনার সাথে বসছি। বসার পর ওনার রুগী দেখা শেষ, 700-800 টাকা ভিজিট নেন। আমি যখন বিমার একটা ধারণা দিতে যাচ্ছি, তখন ওনার মোবাইলে কল আসছে। তো উনি কল রিসিভ করে কথা বলা শুরু করছেন। তো আমি কাগজপত্র গুছিয়ে বললাম যে স্যার আজকে আর আপনার সাথে কথা বলবো না, উঠে পড়বো। কেন কেন আপনি এতদিন পরে সময় নিলেন? স্যার আপনি তো সারাদিন রুগী দেখছেন, আমাকে সময় দিচ্ছেন আধা ঘন্টা, এই আধা ঘন্টা স্যার আপনার মোবাইল বন্ধ রাখতে হবে। আপনি টাকা আয় করেন, কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, কিভাবে রাখলে আপনি ভালো কিছু পাইবেন, এটা আমার কাছ থেকে আপনি জানবেন, আমি জানানোর জন্য আসছি। তো আপনি যে ফোন ধরলেন, তো আমার কথার তো আর থাকলো না।
তখন ওই ডাক্তার বলছে যে মল্লিক সাহেব আমি সরি, মোবাইল বন্ধ করে কথা শুনছেন, আমি ওনার কাছে বড় পলিসির কথা বলি নাই, বলছি আপনি দৈনিক 2টা রুগীর টাকা দিবেন আমাকে। তো 2টা রুগীর টাকা কত আসে? যদি 700, 750, 800 করে হয় 1500 টাকা, দৈনিক 1500 টাকা হইলে 365 দিন, ধরেন 350 দিন, গুণ করেন কত লক্ষ টাকা প্রিমিয়াম আসলো। পলিসি সহজে হয়ে যাবে। আপনার এলাকায় কত ডাক্তার আছে, কত ইঞ্জিনিয়ার আছে, কত ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, তাদের সাথে যদি কথা বলা যায় তাহলে বিশ্বাস করেন পলিসি আসবে, পলিসি আসবে, অবশ্যই বড় পলিসি আসবে। এবং সেই সাথে আমি বলবো যারা বিদেশ থাকে যখন দেশে আসবে, আপনি জেনে নেন কখন আসবে। বিমানবন্দরে প্রয়োজনে আপনি নিজের খরচ দিয়ে একটা গাড়ি পাঠাই দেন, একটা ফুলের তোড়া সহ, আপনি নিজে গিয়ে তাকে রিসিভ করেন। যে লোক বছরে মাসে 1 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করে মাসে, তার কাছ থেকে আপনি 1 মাসের টাকা নিতেই পারেন। তাকে বলা যায় আপনি 12 মাস আয় করেন, 1 মাসের টাকা আমাকে দিবেন। একজন ডাক্তারকে বলা যায় আপনি 12 মাস আয় করেন, 1 মাসের টাকা আমাকে দিবেন, এই প্রতিষ্ঠানে দিবেন। এটা আপনার আলাদা একটা ইনভেস্ট, আপনার আলাদা একটা সম্পদ। আপনি বড় পলিসি নেবেন, বড় পলিসিকে বড় সম্পদে পরিণত করতে হবে, বলতে হবে যে এটা আপনার আলাদা সম্পদ, আলাদা একটা ইন্ডাস্ট্রি, আপনি এখান থেকে অনেক কিছু পাইবেন ভবিষ্যতে। তাহলে আমি মনে করি বড় পলিসির ক্ষেত্রে সম্পর্ক তৈরি করতে হবে, সে যাতে বিশ্বাস করে। আমি মনে করি এটা ওই গ্রাহক যদি বলে তাকে কি বিশ্বাস করা যায়? উত্তর যদি আছে হ্যাঁ, ইয়েস, তাকে বিশ্বাস করা যায়। ওই বীমা কর্মীকে কি সম্মান করা যায়? হ্যাঁ, তাকে সম্মানও করা যায়। তাহলে আপনি ধরে রাখেন আপনার পলিসি বড় হয়ে যাবে। এবার আপনি কিছু প্ল্যান দেন, তাকে কি দিবেন, কোনটা দিলে ভালো হবে। সন্তান আছে, সন্তানের জন্য দেন। তার যদি দরকার থাকে আয়করের জন্য, তাহলে ওই যে প্রত্যাশিত সুযোগ সুবিধা, এই পলিসিগুলি দিতে পারেন। অর্থাৎ যেটা প্রয়োজন, নিট যেটা, ওই পলিসিটাই তাকে দিতে হবে। যদি দেন তাহলে ওখানে আপনার কোম্পানি বলবে যে আমি এত টাকার পলিসি নিব না। আপনি 20 লাখ টাকা বিমা অঙ্ক, 50 লাখ টাকা বিমা অঙ্ক। আমার তো এই যে আজকে লাইভে আছেন আমার সম্মানিত জিএম পুষ্টিবিদ আনিসুল ইসলাম, গত মাসে 20 লক্ষ টাকার পলিসি হয়েছে তার 4টে। 20 লক্ষ টাকা বিমা অঙ্ক পলিসি 4টে হয়েছে 1 মাসে। তো হয় না? অবশ্যই হয়। তার মানে এই ধরনের কিছু পরিকল্পনা আমাদের থাকতে হবে। আরেকটা বিষয় হলো যে একজন লেবার কাজ করার জন্য তার হাত দরকার, একজন কাঠমিস্ত্রি কাজ করার জন্য হাতের সাথে মাথা দরকার, একজন আর্টিস্ট যখন কাজ করে তার হাত, মাথা এবং হৃদয়ও লাগে। তিনটাকে সমন্বয় করে তিনি একটা আলপনা রাখতে পারেন, একটা কিছু আর্ট করতে পারেন। কিন্তু একটা বীমা কর্মীকে, একজন বীমা কর্মীকে লেবারের ভূমিকা পালন করতে হবে, তার হাত দিয়ে গ্রাহকের সেবা দিতে হবে, তার মাথা খাটাতে হবে, ডাক্তারের ভূমিকা পালন করতে হবে, হৃদয় দিয়ে তাকে ভালোবাসতে হবে। আর চতুর্থ যেটা, সেটা হলো পা। আমি একজন কর্মীকে বলছি যে পলিসি করার জন্য 12 বার যাইতে হইব, সে 13 বার গেছে, পলিসি হয়নি। আমাকে বলতেছে স্যার আমি তো, আপনি 12 বারের কথা বলছেন, আমি তো 13 বার গেছি, তো পলিসি তো হইলো না। সূত্র ভুল। আমি বললাম যে আমি তো বলছি বারবার, 12 বার, বারবার। অর্থাৎ বারবার আপনাকে যেতে হবে, এটা 12 বার না, বারবার। আপনি বারবার গেলেই পলিসি উঠে আসবে। আপনি মনে করেন যে একটু ঘুরে আসলেন, দেখা করলেন, আপনি মনে করলেন হলো না, আপনি 50 বার গেছেন, দেখা গেল যে প্রতিবার যাওয়ার কারণে আপনি এখান থেকে 2 লাখ 1.5 লাখ টাকা ইনকাম হয়ে আসছে। তাহলে আপনি ই করে ভাগ করে দেখেন যে আপনি প্রতিবার যখন গেছেন তখন আয় আপনার কত আসছে। সেই সাথে আমি বলবো অবশ্যই আমাদেরকে সংশ্লিষ্ট ব্যক্তির পেশা সম্পর্কে জানা। প্রথমেই আমরা একটা জিনিস ভুল করি, বড় পলিসি নিয়ে আসতে গেলে আবেগে আপ্লুত হয়ে তাকে প্রথমেই দাওয়াত দিয়ে বসি বীমা। আমি এরকম অনেক জায়গায়, আমি যে বীমাতে কাজ করি, চাকরি করি, এই পরিচয়ই আমি তাকে দেই। তার সাথে একটা সম্পর্ক করছি, সম্পর্ক করতে করতে একটা বিশ্বাস তার মধ্যে অর্জন করছি। তারপরে আমি বীমা যাদের আছে এদের কিছু উদাহরণ দিছি, যে আমার তো ওই কলেজের প্রিন্সিপালের অ্যাকাউন্ট আছে। আমি গেথারতে একটু বলি, আমি শেরপুর জেলায় কাজ করি। শেরপুর জেলা যখন আমি জোনাল ইনচার্জ ছিলাম, এটা প্রিভিয়াস কথা বলছি আমি, 19 সালের কথা যদি বলি বা 20 সালের কথা বলি, আমি একটা তালিকা করছি যে সকল সরকারি বেসরকারি কলেজের প্রিন্সিপালের ইন্স্যুরেন্স থাকতে হবে। এবং আমি ওই জায়গায় সকল, আপনি শেরপুর জেলায় যদি ঢুকেন, কোন প্রিন্সিপাল, এটা মাদ্রাসা বলেন
আর সরকারি বেসরকারি কলেজ বলেন, মহিলা কলেজ বলেন, কোন প্রিন্সিপাল তার অ্যাকাউন্ট আছে, এটা করতে পারছি আমরা। এক প্রিন্সিপালকে করাইছি, ওই প্রিন্সিপাল দিয়ে আরেক প্রিন্সিপালকে করাইছি, এবং পেশাভিত্তিক কিছু মত বিনিময় সভা করছি আমি। ডাক্তারদের নিয়ে একটা মিটিং করছি, এখানে যিনি আমার গ্রাহক ডাক্তার, ওকে আমি প্রধান অতিথি রাখছি। দেখা গেল ওদেরকে হিউজ পরিমাণ খাবার একজনের পিছনে খরচ করছি অনেক, ওখানে 10 জন 20 জন উপস্থিত হয়েছে, আমি 20টা পলিসি ওখান থেকে পেয়ে গেছি। আমি প্রফেসরদেরকে নিয়ে মিটিং করছি, ওখানে 50 জন প্রফেসর ছিল, বিসিএস ক্যাডার, শুধু বিসিএস ক্যাডার, আমি ওখানে বিসিএস ক্যাডার বাইরে কাউকে রাখি নাই। এভাবে যখন আপনি আগাইবেন, যখন এইভাবে একটা পরিবেশ আপনি দিতে পারবেন, তখন দেখবেন আপনার ছোট পলিসি হবে না, বড় পলিসি হবে, কারণ আপনি বড় লোকের সাথে ঘুরছেন। আমরা ইদানিং যেটা করতেছি আকিস তাকাফুলের ময়মনসিংহে, আপনারা জানেন যে ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে, এই বিশ্ববিদ্যালয়ে আমি 2 জন ডক্টরেট তাদেরকে নিয়োগ দিয়েছি। কবি নজরুল বিশ্ববিদ্যালয়, এখানে আমরা প্রফেসরকে নিয়োগ দিয়েছি, কারণ তারা তাদের পেশার সাথে, তারা তাদের বয়সে যখন আড্ডা দেয়, তারা যখন খুশ গল্প করে, তখন কিন্তু বলে যে আমার তো এই বছর এত টাকা আয়কর দিতে হবে। আরে দোস্ত, তুমি এত টাকা আয়কর দিবা, আমার তো এত কম কেমনে? তো আমার তো ওই যে ওখানে একটা ইন্স্যুরেন্স আছে 15%, 3 লাখ টাকা প্রিমিয়াম দেওয়ার কারণে 45,000 টাকা আমাকে কম দিতে হইলো। তখন কিন্তু আপনার পলিসি এমনি চলে আসবে। আপনি এই সূত্র প্রয়োগ না করলে কিন্তু আপনি বড় পলিসি কখনো তুলতে পারবেন না। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে পরিকল্পিতভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরিজীবী, তাদের সাথে প্রবাসী আপনি সম্পর্ক করেন। সম্পর্ক করে সে যখন দেশে আসবে, তাকে আপনি অভ্যর্থনা জানান, তার কাছে যান, এবং তাকে বলেন যে যদি আপনার কোন নিকট আত্মীয় হয়, আম্মা তো প্রায় আপনার কথা বলতো, আপনি ছোট সময় নাকি প্রায় যাইতেন, অসুবিধে কি? দেখেন আপনি তার কলিজার ভিতরে ঢুকে গেলেন। কৌশল অবলম্বন এটা যে আপনি 12 মাস আয় করেন, 1 মাসের টাকা দেন। আপনি এত টাকা বিমা, এত টাকা প্রিমিয়াম, এটা বলা দরকার নাই। যখন 1 মাসের টাকা আসবে, 1 মাসের টাকা কিন্তু একটা লোক অনেক টাকা আয় করে। 1 মাসে সে 2 লাখ টাকা আয় করে, 2 লাখ টাকা আসতে পারে প্রিমিয়াম। ডাক্তার 1 মাসের টাকা যখন চাইবেন, তার 20 লাখ টাকা প্রিমিয়াম আসতে পারে। কিন্তু আপনি যদি তাকে একবারে 20 লাখ টাকার করে আপনি 5টা রোগীর কথা বলতে পারেন, দৈনিক আপনি 100 রোগী দেখেন, 50টা রোগী দেখেন, আমাকে 5টা রোগীর টাকা দিবেন, এটা হতে পারে। এই ধরনের কৌশল টেকনিক ইউজ করে আমরা বড় পলিসি নিতে পারি। সর্বোপরি আমি মনে করি বড় পলিসি নেওয়ার জন্য বড় মন, বড় স্মার্টনেস, অনেক কিছু ফলো করে তার কাছে যেতে হবে। ধন্যবাদ স্যার।